হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস জিওগ্রাফি এমসিকিউ সেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। যারা এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাতে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতিতে অনেক সুবিধা হবে। আর তার সঙ্গে ক্লাস ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করো এবং শেয়ার করো, যাতে খুব দ্রুত আমরা তোমাদের সামনে লাইভ ক্লাস বা লাইভ সেশন নিয়ে আসতে পারি। সেই জন্য কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, প্রচুর শেয়ার করো এবং যারা প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখে নিই আজকের এমসিকিউ কোশ্চেনে ঠিক কি কি আছে। এর মধ্যে অধিকাংশ প্রশ্নই কিন্তু 2023-এর মেন্সে এসেছিল, সুতরাং আজকে সেই কোশ্চেনগুলো আলোচনা করা হবে এবং সামনে রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেওয়া যাবে। চলো দেখে নিই কি কি এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের সবথেকে প্রাচীন পার্বত্য অঞ্চলের রেলওয়ে যেটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, সেটার নাম কি? সব থেকে বলছে প্রাচীন কোন রেলওয়েটা যেটা পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই এবং যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। প্রথমে দেখো নীলগিরি, হিমালয়ান রেলওয়ে, সি কালকা শিমলা রেলওয়ে এবং ডি রয়েছে অসম রেলওয়ে। এখান থেকে প্রত্যেকে আমরা জানি হিমালয়ান রেলওয়ে হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রথম রেলওয়ে, যেটা 1999 সালে কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছিল। তাহলে যদি বলে সব থেকে প্রাচীনতম, তাহলে অবশ্যই উত্তর হবে অপশন বি, হিমালয়ান রেলওয়ে। নেক্সট কোশ্চেন দেখো, হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? 1948, 1984, 1999 এবং 1998। এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1984। এই হলদিয়া পেট্রোকেমিক্যালস যেটা, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর হলদিয়াতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বন্দর রয়েছে, যেটি কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসেবে আমাদের কাছে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? এতে রয়েছে ভাকরানাঙ্গাল, বি হীরাকুদ, সি নাগার্জুন সাগর, ডি সর্দার সরোবর। এখানে প্রত্যেকে আমরা জানি দীর্ঘতম বাঁধ বললে সেটা রাইট অ্যান্সার হবে হীরাকুদ বাঁধ, যেটা মহানদীর ওপর অবস্থিত, অর্থাৎ মহানদী নদীর ওপর অবস্থিত এই বাঁধটি কিন্তু ভারতের সব থেকে দীর্ঘতম বাঁধ হিসেবে আমাদের কাছে পরিচিত। লবণাক্ত জলের হ্রদ দিনওয়ানা কোন রাজ্যে অবস্থিত? এতে আছে পাঞ্জাব, বি রাজস্থান, সি হরিয়ানা, ডি কাশ্মীর। রাইট অ্যান্সার হবে, যখনই দেখতে পাচ্ছ লবণাক্ত জলের হ্রদ আর দিনওয়ানা, তখন আমরা মনে রাখবো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, রাজস্থান। এটা হয়ে যাচ্ছে কিন্তু এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয়? এতে আছে রাজস্থান, বি গুজরাট, সি উত্তরপ্রদেশ, ডি বিহার। তাহলে এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, ভারতের সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় উত্তরপ্রদেশে, সেই জন্য উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের ইক্ষু রাজ্য। নেক্সট 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? এতে রয়েছে 320 জন, বি 324 জন পার বর্গ কিমি, সি 380 জন পার বর্গ কিমি, ডি 382 জন পার বর্গ কিমি। যেহেতু এখানে সালটা রয়েছে 2001, রাইট অ্যান্সার হবে অপশন বি, 324 জন পার বর্গ কিমি। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আর যদি বলে 2011 সেন্সাস অনুযায়ী, তখন কিন্তু রাইট অ্যান্সার হবে 382 জন পার বর্গ কিমি, যেটা বর্তমানে রয়েছে। নেক্সট বলছে ভারতের কোন লৌহ ইস্পাত কারখানা জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে? এতে আছে বোকারো, বি রাউরকেলা, সি ভিলাই, ডি দুর্গাপুর। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, রাউরকেলা। এখানে কিন্তু ভারতের
লৌহ ইস্পাত কারখানা রয়েছে যেটা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত এবং এটি জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, কোল বাঁধ কোন নদীতে অবস্থিত? এতে আছে শতদ্রু, বি বিতস্তা, সি বিপাশা, ডি সিন্ধু। রাইট অ্যান্সার হবে কোল বাঁধ রয়েছে অপশন এ, শতদ্রু নদীর উপর রয়েছে এই কোল বাঁধটি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে অগ্নুৎপাতের ফলে গঠিত দ্বীপ কোনটি? অপশন এ তে রয়েছে মিনিকয়, বি লাক্ষাদ্বীপ, সি নারকন্ডম, ডি উপরের সবকটি। প্রত্যেকে তোমরা জানো যে মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এই দুটো কিন্তু প্রবাল বা কোরাল দ্বারা গঠিত দ্বীপ। আর যদি বলে এখান থেকে যদি আন্দামান অপশনে থাকতো তাহলে উত্তরটা আন্দামান হয়ে যেত, যেহেতু এখানে নারকন্ডম আছে তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। এটা হচ্ছে একটা অগ্নুৎপাতের ফলে সৃষ্ট আগ্নেয় দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোঙ্কণ উপকূল ভারতের কোন দুটি রাজ্যকে সংযুক্ত করে? এতে রয়েছে মহারাষ্ট্র কর্ণাটক, বি মহারাষ্ট্র গোয়া, সি কর্ণাটক কেরালা, ডি মহারাষ্ট্র কেরালা। রাইট অ্যান্সার হয়ে যাবে, আমরা প্রত্যেকে জানি কোঙ্কণ উপকূল রয়েছে মহারাষ্ট্র এবং গোয়া এই দুটো রাজ্যের উপর অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন জেলার উপর দিয়ে বিস্তৃত? অপশন এ মালদা, বি মুর্শিদাবাদ, সি বীরভূম এবং ডি নদিয়া। পশ্চিমবঙ্গের মোট 5টা জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, তাদের মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে নদিয়া। নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছ দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? অপশন এ তে রয়েছে এশিয়াটিক সিংহ, বি তে রয়েছে স্নো লেপার্ড, সি বেঙ্গল টাইগার, ডি ভারতীয় গন্ডার। এখান থেকে আমরা প্রত্যেকে রাইট অ্যান্সার বুঝতেই পারছি, অপশন ডি হবে ভারতীয় গন্ডারের জন্য জলদাপাড়া বিখ্যাত। আর এশিয়াটিক সিংহ কিসের মানে কোথায় বিখ্যাত, এশিয়াটিক সিংহের জন্য কোন জায়গাটা বা কোন জাতীয় উদ্যানটা বিখ্যাত তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কাকে ফাদার অফ রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে বলা হয়? তাহলে দেখো এখানে সব থেকে যদি আমরা সহজভাবে ভাবি কার সময়ে ভারতীয় রেলপথ বিস্তার লাভ করেছিল এবং সময়কালটা ঠিক ছিল 1853 সাল, যেখানে ভারতের প্রথম রেলপথ নির্মাণ হয় এবং রেল চলাচল শুরু হয়। সেইটা যদি আমরা মনে করি তাহলে এটার উত্তর করতেই পারবো, সেটা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয় অপশন বি লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গেটওয়ে অফ ইন্ডিয়া মানে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এতে রয়েছে নাগপুর, বি বিলাসপুর, সি মুম্বাই আর ডি পুনে। এখান থেকে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন সি মুম্বাই। মুম্বাইকে ভারতের কিন্তু প্রবেশদ্বার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সিল্ক সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কাকে বলা হয়? অপশন এ তে রয়েছে মুর্শিদাবাদ, বি শিলিগুড়ি, সি মালদা, ডি বিষ্ণুপুর। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, সিল্ক সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয় মুর্শিদাবাদকে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে শতকরা ভিত্তিতে সর্বাধিক তপশিলি উপজাতি রয়েছে? এতে রয়েছে মধ্যপ্রদেশ, বি ছত্তিশগড়, সি ওড়িশা, ডি মিজোরাম। যখন বলবে শতকরার ভিত্তিতে কোন রাজ্যে বেশি সবথেকে এসটি পপুলেশন রয়েছে তখন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মিজোরাম। এখানে যদি বলতো মোট এসটি পপুলেশনের সংখ্যা কোন রাজ্যে বেশি তখন উত্তর হতো কিন্তু অপশন এ মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি সাইলেন্ট ভ্যালিকে নিয়ে একটা মুভমেন্টও হয়েছিল এবং সেখানে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার কথা ছিল, সেটার জন্য কিন্তু মুভমেন্ট পর্যন্ত হয়েছিল। তাহলে দেখো এখানে দেখো অপশন এ কর্ণাটক, বি কেরালা, সি ওড়িশা, ডি সিকিম। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি কেরালা। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? কেরালাতে। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভারতের কোন রাজ্য সর্বাধিক কফি উৎপাদন করে? অপশন এ তে রয়েছে কর্ণাটক, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি কোনটি নয়। এখান থেকে রাইট অ্যান্সার হবে অপশন এ কর্ণাটক। কর্ণাটক ভারতের মধ্যে সবথেকে বেশি কফি উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিচিত।
এই জন্য কর্ণাটককে ভারতের কফির পাত্র বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখার উপরে দুবার প্রবাহিত হয়েছে, মানে কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করে গেছে? এটা তো ভীষণ সহজ প্রশ্ন এবং তোমরা প্রত্যেকে এটার উত্তর দিতে পারবে। সেটা হচ্ছে অপশন সি, সেটা মাহি হবে উত্তর। তোমরা প্রত্যেকে এটা জানো, আমি জানি সেটা, যে ভারতের কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করছে কিন্তু এই মাহি নদী। যখন ভারতের নদ নদী পড়িয়েছিলাম, প্রত্যেকটা নদী নিয়ে একদম ডিটেলস আলোচনা করেছিলাম, তখনও কিন্তু এগুলো বলেছিলাম। যারা ক্লাসগুলো দেখোনি, অবশ্যই নদীর থেকে এতটা ডিটেলস করে ক্লাসগুলো করানো রয়েছে ইউটিউবে, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। দেখবে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম বাহিনী, পূর্ব বাহিনী, প্রত্যেকটা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, প্রত্যেকটা ডিটেলস যেগুলো দরকারি কথা এবং সেটা ম্যাপ ধরে কিন্তু আলোচনা করা হয়েছিল। পরের প্রশ্ন, কুনলুং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তে রয়েছে মেঘালয়, বি মণিপুর, সি হিমাচল প্রদেশ, ডি মধ্যপ্রদেশ। হিমাচল প্রদেশে রয়েছে এই কুনলুং গিরিপথটা। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি অরুণাচল প্রদেশ। তাহলে এখান থেকে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ। সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অ্যালপাইন উদ্ভিদ কত মিটার উচ্চতায় দেখা যায়? 1000 থেকে 2000 মিটার, 2000 থেকে 3000 এবং 3000 থেকে 4000 মিটার। এগুলো আমাদের অপশনে রয়েছে। আমরা প্রত্যেকে জানি 3000 মিটারের বেশি উচ্চতাতে আমরা দেখতে পাই আলপীয় উদ্ভিদ বা অ্যালপাইন ফরেস্ট। তাহলে 3000 থেকে 4000 মিটারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এই অ্যালপাইন ফরেস্টগুলো। পরের প্রশ্ন দেখো কি বলছে, শ্রীরামপুর, সোদপুর ও বেলঘরিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন এ কাগজ শিল্প, বি কার্পাস বয়ন শিল্প, সি লৌহ ইস্পাত শিল্প, ডি জাহাজ নির্মাণ শিল্প। এখান থেকে অবশ্যই মনে রাখবে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ পেপার ইন্ডাস্ট্রি বা কাগজ শিল্পের জন্য কিন্তু এই জায়গাগুলো প্রত্যেকটা ভীষণভাবে বিখ্যাত। পরের কোশ্চেন দেখো, পূর্ব কলকাতা জলাভূমি কিসের জন্য বিখ্যাত? এ বায়োস্ফিয়ার রিজার্ভ, বি রামসার সাইট, সি ন্যাশনাল পার্ক, আর ডি কোনোটি নয়। দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি রামসার সাইট। তাহলে পূর্ব কলকাতা জলাভূমি কিন্তু রামসার সাইটের জন্য সবথেকে বেশি বিখ্যাত। পরের প্রশ্নটা দেখো রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে কালো মৃত্তিকা দেখা যায় না? এ অন্ধ্রপ্রদেশ, বি গুজরাট, সি মহারাষ্ট্র এবং ডি পশ্চিমবঙ্গ। আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গে কিন্তু কোনো ব্ল্যাক সয়েল বা রেগুর মাটি দেখা যায় না। দাচিগাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এ হিমাচল প্রদেশ, বি জম্মু কাশ্মীর, সি লাদাখ, ডি পাঞ্জাব। রাইট অ্যান্সার হবে অপশন বি জম্মু এবং কাশ্মীর। এই রাজ্যে কিন্তু দাচিগাম ন্যাশনাল পার্কটি অবস্থিত। পরের প্রশ্ন দেখো বলছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা নিয়ে তো আর নিশ্চয়ই অপশন পড়ার প্রয়োজনীয়তাই নেই। রাইট অ্যান্সার যেটা হবে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। তাহলে এটা রাইট অ্যান্সার। 2011 সেন্সাস অনুযায়ী কোন রাজ্যে বয়স্ক জনসংখ্যা সর্বাধিক? অপশন এ কর্ণাটক, বি পশ্চিমবঙ্গ, সি কেরালা, ডি উত্তরপ্রদেশ। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি কেরালা। 2011 সেন্সাস অনুযায়ী কিন্তু কেরালাতে বয়স্ক জনসংখ্যা সবথেকে বেশি আমরা দেখতে পাই। তাহলে দেখো আজকের সেশনে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা যারা অবশ্যই
পুরো ক্লাসটি দেখোনি তারা পুরো ক্লাস দেখবে, এবং আগের দিনের ক্লাসটি যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাসটি দেখবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং যারা প্রথম এসবি ইনস্টিটিউটের ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী জিওগ্রাফির এমসিকিউ সেশনে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। 15ই সেপ্টেম্বর কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা, সেই জন্য জোর কদমে কিন্তু প্রস্তুতি চালিয়ে দাও। সবাইকে ধন্যবাদ।